আমাদের ডে 3। এখানে ভালো রোদ উঠেছে। কালকে সারাদিন বৃষ্টি, সারাদিন মেঘলার পর রোদটা খুবই ভালো লাগছে। চলুন আপনাদের দেখে আসি বাইরে কেমন। বাইরেটা খুবই ঠান্ডা। আমাদের এখানে বসে আছে, এখানে টিউলিপের গাছ, এখানে ছোট ছোট কি সিলান্ট্রো বা কিছুর গাছ, এখানটা একটু গাছ করা, ওইদিকেও গাছ। আজকে ওয়েদারটা খুবই ভালো, আশা করি ওখানে ভালো লাগবে। লেকে যেদিন গেছিলাম সেদিন যদি এরকম ওয়েদার হতো খুবই ভালো হতো, বাট কি করা যাবে। আমরা যাচ্ছি এখন কোথায় যাচ্ছি? চ্যারিন ক্যানিয়ন। আমাদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। সুইমিংগুলো প্রচন্ড ভালো, পাশের নদীটা খুব সুন্দর। আমি পুরো বুকিংটা করেছি উইথ ব্যানানা ট্যুরস। গেট ইউর গাইডে ছিল অ্যারাউন্ড পার হেড 9,000 8,500 50 রুপিস নিয়ে গেছে। দ্যাট ইনক্লুডস 2 days অফ ট্যুর। সো আমরা ফ্রাইডে নাইটে স্টার্ট করেছি। ফ্রাইডে নাইট অ্যারাউন্ড 8টার সময় স্টার্ট করেছি। 4 ঘন্টা লেগেছে, তার মধ্যে ছোটো ছোটো ব্রেক দিয়েছিল, টয়লেট ব্রেক, যদি কেউ কিছু খেতে চায় তার জন্য ব্রেক। তো অ্যারাউন্ড 2টোর সময় আমরা এই সাটি ভিলেজের গেস্ট হাউসে এসেছি, তারপরে ঘুমিয়েছি। 8টার সময় নেক্সট ট্যুর স্টার্ট হয়েছে। ফার্স্ট হাফে ক্যান্টি লেক, ওরা একটা সোভিয়েত ইউসেট ভেহিকেল বলে, ওটাই করে ক্যান্টি লেকে নিয়ে গেছিলো। ওখান থেকে ডাউনহিল যেতে হয়, তো সেটা ওড়ায় বা উই ক্যান ওয়াক। অ্যান্ড দেন ক্যান্ডি লেক করে বাড়ি এসে ওরা লাঞ্চ দেয়, হোম কুকড ফুড। অ্যান্ড দেন বিকালবেলা আমরা যাই কোলসা লেকে। কোলসা লেকে গিয়ে কোলসা লেক দেখে, আমাদের তখন বৃষ্টি হয়েছিল একটু, কোলসা লেক দেখে আমরা ফেরত আসি। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে অফ ট্যুর। ফার্স্ট ডে মানে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি, এরপর লাঞ্চ নিজে আমরা যাবো চ্যারিন ক্যানিয়ন, আমরা যাবো ব্ল্যাক ক্যানিয়ন, অ্যান্ড আমরা কোথাও আর তোমাদের চ্যারিন রিভার দেখতে যাবো। সো এটাই আজকের প্ল্যান, দেখা যায় কেমন হয়। ওয়েদার আজকে প্রচণ্ড ভালো, রোদ আছে। আমরা এখন ব্ল্যাক ক্যানিয়নে এসেছি। এই যে আমার বাস, আমাদের বাস, আমাদের লোকজন সব আস্তে আস্তে আসছে। দেখো হোমস্টে তার ছবি তোলা হোক। নাকি আগের নাম ছিল সামথিং অফ ডেথ, বিকজ এটা খুব ডেঞ্জারাস ছিল। আফটার কাজাখস্তান গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1991 এই নামটা হয়েছে ব্ল্যাক ক্যানিয়ন। অ্যান্ড আমরা এসেছি এখন চলে যাচ্ছে কিন্তু তুলে দেওয়া নেই মুন ক্যানিয়নে। এখন আমাদের এই যে সবাই এখানে আছে, এখানে প্রচন্ড আস্তে আস্তে এগো। মুন ক্যানিয়ন। কেন এটা অর্ধেক চাঁদের মতন দেখতে লাগে। সরে চলে যাচ্ছে না রাস্তা ওই রাস্তার ওপরে উঠে এবার সৌন্দর্যটা দেখো। বলো রাস- কানে সব খালগুলো সব টেম্পল রাস্তাটা খুবই ডেঞ্জারাস, তাই জন্য এদেরকে আর যেতে দেওয়া হলো না। নাম দেওয়া উচিত টেম্পল শানি। ফাইনালি আমরা এসে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন চ্যারিয়ন ক্যানিয়নে। চ্যারিয়ন ক্যানিয়নকে কিন্তু বলা হয় সেন্ট্রাল এশিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন। এটি হলো আলমাটি শহর থেকে 200 কিলোমিটার দূরে, একদম চায়নার বর্ডারের কাছাকাছি। এই ক্যানিয়নটি প্রায় 12 থেকে 30 মিলিয়ন বছর পুরনো। লাখ লাখ বছর আগে এই পুরো এলাকাটি আসলে একটা বিশাল প্রাচীন সমুদ্রের নিচে তলিয়েছিল। সময়ের সাথে সাথে টেকটনিক প্লেটসের নড়াচড়ার কারণে এই জমি উপরে উঠে আসে, আর তারপর শক্তিশালী চ্যারিয়ন নদী
মরুভূমির তীব্র হাওয়া আর বৃষ্টির ক্রমাগত আঘাতে বছরের পর বছর ধরে পাথর ক্ষয় হয়ে এই গভীর খাদ তৈরি হয়েছে। এই পুরো ক্যানিয়নটি প্রায় 154 কিলোমিটার দীর্ঘ, আর কিছু কিছু জায়গার খাদগুলো 150 থেকে 300 মিটার পর্যন্ত গভীর। এই পাহাড়ের গায়ে রঙের যে আলাদা আলাদা স্তর দেখছেন, তার প্রতিটি স্তর পৃথিবীর ইতিহাসের একটি যুগের সাক্ষী। চ্যারিয়ন ক্যানিয়নের এন্ড অবধি কিন্তু দুভাবে যাওয়া যায়। প্রথম হচ্ছে হাইক করে সিঁড়ি দিয়ে নেমে পুরোটা হেঁটে। সেকেন্ড হচ্ছে এই যে দেখছেন ভেহিকেলগুলো পাওয়া যায়, ওরা আমাদেরকে নিয়ে যায় পুরো চ্যারিয়ন নদীর অবধি। চ্যারিয়ন ক্যানিয়নটা কিন্তু 3 ভাগে ভাগ হয়। প্রথম হচ্ছে ভ্যালি অফ ক্যাসেলস। এই জায়গাটার বিশাল লাল রঙের পাহাড়গুলো বৃষ্টি আর বাতাসের কারণে ক্ষয় হয়ে হুবহু প্রাচীন দুর্গের মতো তৈরি হয়েছে, তাই এটার নাম ভ্যালি অফ ক্যাসেলস। নেক্সট হচ্ছে মুন ক্যানিয়ন বা লুনার ক্যানিয়ন। সাদা আর হলুদ রঙের নরম মাটির পাথর দিয়ে তৈরি এই ক্যানিয়নটি দেখলে মনে হয় পৃথিবী ছেড়ে আপনি চাঁদের দেশে চলে এসেছেন, তাই এটার নাম মুন ক্যানিয়ন। ফাইনালি ব্ল্যাক ক্যানিয়ন। এখানে চ্যারিয়ন নদীর প্রচন্ড শক্তি নিয়ে কালো আর ধূসর রঙের বিশাল বিশাল আগ্নেয়গিরি পাথরের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে, তাই এটার নাম ব্ল্যাক ক্যানিয়ন। আমরা কিন্তু এসে গেছি এবার আমাদের ফাইনাল চেক পয়েন্টে। চারদিকে বড় বড় গাছ, জঙ্গল আর সামনে বয়ে যাচ্ছে চ্যারিয়ন রিভার। বসার জায়গা আছে, বলা যেতে পারে খুব ভালো একটা পিকনিক স্পট। আমরা আমাদের যা খাবার নিয়ে এসেছিলাম এখানে বসে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করে আমরা এবার ফেরত যাওয়ার পথে। আমাদের গাইড যা বলল তাতে বোঝা গেল এই জায়গায় মোটামুটি সবাই দুপুরে আসে যাতে বিকালের সানসেটটা এখানে দেখা যায়। আর বিকালের সানসেটে এই লাল পাথরগুলোর খুব সুন্দর গোধূলি আভা হয়, দেখতে প্রচন্ড সুন্দর লাগে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আরও এরকম বেড়াতে যাওয়ার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ, আবার দেখা হবে বন্ধুরা।